এখানে কোণার্ক সূর্য মন্দির ঢোকার আগে একটা মিউজিয়াম আছে, যেটা আগেরবার আমাদের দেখা হয়নি। প্রথমে সেটাই দেখব, তারপর আমরা সূর্য মন্দির দেখতে যাব। তো আমরা এখন যাচ্ছি। দেখা যাচ্ছে সূর্য মন্দিরটা দূরে, কিন্তু তার আগে এখানে একটা মিউজিয়াম আছে। এখানে টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। এবার মিউজিয়ামটাতে ঢুকবো। অডিটোরিয়ামও আছে একটা, যেখানে 18 মিনিট ধরে কোণার্কের সূর্য মন্দির তৈরির যে গল্প তা দেখানো হয় অ্যানিমেশনে। বেশ ভালো লাগে দেখতে, কিন্তু আজ আর সময় নেই, আমরা অল্প দেখেছিলাম, তাই মিউজিয়ামটায় ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে সূর্যদেবের 3টে মূর্তি বানানো আছে। এখানে মন্দিরটা কীরকম ছিল তার যাবতীয় তথ্য সব কিন্তু এই মিউজিয়ামের ভেতরে আছে। খুব সুন্দর, কিন্তু ভালো লাগবে মিউজিয়ামটা দেখতে। এখানে সূর্যদেবের 3 সময়ের যে মূর্তি তা দেওয়া আছে: মর্নিং সান, মিডডে সান এবং ইভিনিং সান। সূর্য ওঠা, অস্ত যাওয়া এবং দিনের একদম মাঝামাঝি যখন সূর্যের তাপ সব থেকে বেশি থাকে। এবার চলুন পুরো মিউজিয়ামটা ঘুরে দেখি। এখানে স্তম্ভ বানানো আছে একটা, আর ভেতরে প্রচুর এভাবে ইনফরমেশন দেওয়া আছে কীরকম, মানে প্রত্যেকটা জিনিস কোথা থেকে তৈরি হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল। এখানে এক বানানো আছে রাজা মন্দির চলাকালীন কাজ দেখতে এসেছেন, কিভাবে তার মন্দিরের কাজ সম্পূর্ণ হচ্ছে। এভাবে পুরো মিউজিয়ামটা কিন্তু খুব সুন্দর, ভালো লাগলো। প্রথমবার এলাম এখানে। এটা মন্দিরের সেই বিখ্যাত চাকা, যেটাকে সময় ঘড়িও বলা হয়ে থাকে, যেটা আমরা এখনও দেখতে পাই মন্দিরে। আর এটা একদম নাকি নিখুঁত সময় বোঝা যায়। আগেরবার আমাদের যখন এসেছিলাম তখন গাইড কিন্তু ভালোভাবে এটা বুঝিয়েছিল। এখানে এলে কিন্তু আর গাইডের প্রয়োজন হবে না। মিউজিয়ামটা ঘুরে দেখে আপনি নিজেই সব কিছু কিন্তু এখানে বুঝতে পারবেন। এটা খুব সুন্দরভাবে বানানো হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এবং মন্দিরের প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি মূর্তি এবং কারুকার্য কী এবং কেন বানানো হয়েছে সব কিন্তু এখানে আছে। এটা সেই বেদিটা যেখানে সূর্য মন্দিরের যে মূর্তি স্থাপন ছিল। এখানে কিছু আর্ট আছে। দেখতে দেখতে আমরাও এগিয়ে চললাম। খুব ভালো লাগছে কিন্তু এখানে এসে। প্রচুর এভাবে আর্ট সাজানো আছে। এরপর অডিটোরিয়াম মুভি দেখে আমরা বেরিয়ে গেলাম।